হ্যালো, আজকে আমরা আমাদের ম্যাথের ফার্স্ট ক্লাস স্টার্ট করছি এবং ফার্স্ট ক্লাসটা হচ্ছে লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারটার উপরে। এখান থেকে অনেক অঙ্ক বিভিন্ন চাকরির এক্সামে আসে। লাভ ও ক্ষতি এটার ইংলিশ আমি যদি টার্ম করি তাহলে সেটা হলো প্রফিট অ্যান্ড লস। তাহলে আমাদের এই লাভ বা ক্ষতি এই কনসেপ্টটা এসে বিভিন্ন ধরনের বিজনেস থেকে। বিজনেসে কী করা হয়, বিজনেস বা যদি আমি বেচা কেনা করি কোনো একটা কমোডিটির, তাহলে কেউ একজন সেটা একজনের কাছ থেকে কোনো একটা দামে সেটাকে কিনছে একটা জিনিস, এবং সেটা আরেকজনকে বিক্রি করছে আর একটা দামে। যে দামে কিনছে সেই দাম থেকে যদি যে দামে সে বিক্রি করছে সেটা যদি বেশি হয়, তাহলে অটোমেটিক্যালি এই ব্যক্তিটার লাভ হবে। এবং আর যদি উল্টো হয়, যে যে দামে কিনছে তার থেকে সে কম দামে যদি বিক্রি করে, তাহলে অটোমেটিক্যালি তার ক্ষতি হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের লাভ ও ক্ষতির বেসিক কনসেপ্ট। তাহলে লাভ ও ক্ষতিতে দুটো জিনিস আমার লাগছে, যে সেটা আমার লাভ হচ্ছে নাকি সেটা ক্ষতি হচ্ছে। নাম্বার ওয়ান হলো যে দামে সে কিনছে, এবং নাম্বার টু হচ্ছে যে দামে সে বিক্রয় করছে। যে দামে সে কিনছে সেটা হচ্ছে তার ক্রয় মূল্য, আর যে দামে সে বিক্রি করছে সেটি হলো তার বিক্রয় মূল্য। তাহলে যে দামে সে কিনছে কোনো একটা দ্রব্য, যে দামে কেনা হচ্ছে সেটি হলো সেই দ্রব্যের ক্রয় মূল্য, বা এর ইংলিশ হচ্ছে কস্ট প্রাইস। এবং যে দামে সে মানে কোনো একজন সেই দ্রব্যটাকে বিক্রয় করছে, সেই দামটা হচ্ছে সেই দ্রব্যের বিক্রয় মূল্য, বা ইংলিশ হচ্ছে সেলিং প্রাইস। এখন যদি ক্রয় মূল্য বেশি হয় এবং যদি বিক্রয় মূল্য কম হয়, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি আমি বিয়োগ করি, তাহলে হবে হচ্ছে ক্ষতি বা লস। কারণ যেহেতু যে দামে কিনছি তার থেকে কম দামে আমি বিক্রি করছি, সেক্ষেত্রে আমার হচ্ছে ক্ষতি। আর যদি ঠিক উল্টোটা হয়, অর্থাৎ যদি বিক্রয় মূল্য যদি আমার বেশি হয় এবং ক্রয় মূল্য যদি আমার কম হয়, তাহলে হবে লাভ। তাহলে আমার ব্যাপারটা ঠিক উল্টে যাবে। তখন আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দেব, এবং সেটাই আমার হয়ে যাবে লাভ বা প্রফিট। তাহলে ধরি কেউ একটা পেন সেটা 7 টাকায় কিনলো, তাহলে 7 টাকাটা হচ্ছে তার ক্রয় মূল্য, এবং সে সেটা অপরজনকে 10 টাকায় বিক্রয় করলো, তাহলে সেটা হলো তার বিক্রয় মূল্য। তাহলে যেহেতু যে দামে কিনছে তার থেকে যে যে দামে বিক্রি করছে সেটা যেহেতু বেশি হচ্ছে, তাহলে এক্ষেত্রে লাভ হচ্ছে। তাহলে সেই লাভ হচ্ছে যে দামে সে বিক্রয় করলো মাইনাস যে দামে সে কিনেছিল। তাহলে বিক্রয় করলো 10 টাকায় এবং কিনেছিল 7 টাকায়, তাহলে তার লাভ হচ্ছে 10 মাইনাস 7 টাকা, মানে তার লাভ হয়ে গেল 3 টাকা। কিন্তু সে আর যদি এটাকে 10 টাকায় বিক্রি না করে যদি সে 5 টাকায় বিক্রি করতো, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়ে যেত, সেক্ষেত্রে হতো ক্ষতি। ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস
বিক্রয় মূল্য, অর্থাৎ সে 7 টাকায় কিনেছিল মাইনাস সে 5 টাকায় বিক্রি করেছে। তাহলে 7 থেকে 5 যদি বাদ দিই তাহলে 2 টাকা হচ্ছে তার ক্ষতি। এটা হচ্ছে একদম লাভ এবং ক্ষতির বেসিক কনসেপ্ট। আমরা এবারে বেসিক 4টে জিনিস শিখব। ফার্স্ট শিখব হচ্ছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তারপরে শিখব হচ্ছে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি। তারপরে শিখব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তারপরে আমরা শিখব বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি। এই 4টে জিনিস খুবই সহজ, আমরা একটা একটা করে দেখি। ফার্স্ট হচ্ছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে 3খানা আছে টার্ম, একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে শতকরা, একটা হচ্ছে লাভ। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে বেসিক্যালি একটা লাভ যেটার হিসাব হবে শতকরার উপর এবং ক্রয় মূল্যের উপরে। তাহলে সেটা হচ্ছে লাভকে আমরা ভাগ করছি ক্রয় মূল্য দিয়ে, তারপর সেটাকে শতকরার উপর হিসাব করছি, অর্থাৎ ইন্টু 100% করছি। তাহলে এটি হলো ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। একই রকমভাবে যদি ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি বার করি, এটা ছিল লাভ, এটা হচ্ছে ক্ষতি। এখানে যেমন লাভকে ভাগ করেছিলাম, এখানে তেমন ক্ষতিকে ভাগ করব। তাহলে ক্ষতি ভাগ কার উপর হচ্ছে, এটা ক্রয় মূল্যের উপরে। ক্ষতি ভাগ ক্রয় মূল্য ইন্টু যেহেতু শতকরা সেহেতু হচ্ছে 100%। এবার এই দুটো হলো ক্রয় মূল্যের উপরে। আমরা এবারে দেখব বিক্রয় মূল্যের উপরে কী হবে। তাহলে একইভাবে এইখানে যে যে জায়গায় ক্রয় মূল্য ছিল সেই জায়গায় এবারে হয়ে যাবে বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ, সেটা কী হবে, লাভ ভাগ বিক্রয় মূল্য তার শতকরা, অর্থাৎ লাভ ভাগ বিক্রয় মূল্য ইন্টু শতকরা, মানে ইন্টু 100%। একইভাবে বিক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতি, তাহলে ক্ষতিকে বিক্রয় মূল্য দিয়ে ভাগ তার শতকরা হিসাব। তাহলে সেটা হবে কি, ক্ষতিকে বিক্রয় মূল্য দিয়ে ভাগ ইন্টু 100%। যদি কোনো অঙ্কে ক্রয় মূল্যের উপরে বা যদি বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ বা ক্ষতি এটা যদি উল্লেখ থাকে তাহলে তো ভালো। যদি কোনো কিছু উল্লেখ না থাকে, শুধুমাত্র আর যদি উল্লেখ থাকে শতকরা লাভ বা শতকরা ক্ষতি, এই দুটো টার্মে যদি আমার কোনো কোশ্চেনে থাকে, তাহলে আমরা সেটাকে ক্রয় মূল্যের উপরটাই ধরবো, বিক্রয় মূল্যের উপরে ধরবো না। সাধারণত শতকরা লাভ বা শতকরা ক্ষতি সেটা ক্রয় মূল্যের উপরেই ধরতে হয়, বিক্রয় মূল্যের উপরে ধরবো না আমরা। কিন্তু যদি কোনো অঙ্কে স্পেশালভাবে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা বিক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতি এটা যদি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে একমাত্র আমরা বিক্রয় মূল্যের উপরে ধরবো। তাছাড়া সাধারণ ক্ষেত্রে আমরা ক্রয় মূল্যের উপরে ধরব। এইবার আমরা একটা অঙ্ক দেখি। হ্যাঁ, অঙ্কটা লিখছি। মিতা একটি পেন বিক্রি করে
বিক্রয় মূল্যের উপর %20 লাভ করে। তাহলে তার শতকরা লাভ তাহলে তার ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? তাহলে আমার দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে বিক্রয় মূল্যের উপরে লাভ। কত দেওয়া আছে? 20%। তেমনিতে একটা পেন বিক্রি করলো এবং বিক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। চেয়েছে কি? তার ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে আমার এখানে কিন্তু বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য কোনোটাই দেওয়া নেই। আমরা অ্যালজেব্রা দিয়ে এটাকে সলভ করার চেষ্টা করি। ধরছি, আমি একটু ফার্স্ট একটু ভেঙে অঙ্কটা করি। ধরি ক্রয় মূল্য x টাকা, x টাকায় সে পেনটাকে কিনেছিল এবং বিক্রয় মূল্য সমান y টাকা। দেখো এখানে বলা আছে যে সে লাভ করেছে, অর্থাৎ নিশ্চয়ই ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি, নিশ্চয়ই বিক্রয় মূল্য ওয়াইটা বড় হচ্ছে এক্সের থেকে। এবার আমরা দেখি দেওয়া আছে কি? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করেছে। বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করে। তাহলে আমরা যদি এক্স টাকায় কিনতো এবং যদি ওয়াই টাকায় বিক্রি করতো, তাহলে আমরা বিক্রয় মূল্যের উপরে কত % লাভ হতো সেইটা আমরা বার করব এবং সেটাকে 20% এর সাথে আমরা সমান করে দেবো, করে আমরা একটা সমীকরণ বার করব। তাহলে আগে আমরা দেখি লাভটা কত হচ্ছে। তাহলে লাভ কত হবে? লাভ কি? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মানে ওয়াই মাইনাস ক্রয় মূল্য মানে এক্স, ওয়াই মাইনাস এক্স এত টাকা, এত লাভ। তাহলে আমার বিক্রয় মূল্যের উপরে লাভ কত? বিক্রয় মূল্যের উপরে লাভ কত দেখি। তাহলে আমরা বিক্রয় মূল্যের উপর লাভ সমান লাভকে ভাগ করব বিক্রয় মূল্য দিয়ে। যেহেতু আমার বিক্রয় মূল্যের উপর লাভ আছে, সেহেতু আমরা লাভকে ভাগ করব বিক্রয় মূল্য দিয়ে। তাহলে লাভ কি? লাভ আমার ওয়াই মাইনাস এক্স, তাকে ভাগ করব কি দিয়ে? বিক্রয় মূল্য দিয়ে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই মাইনাস এক্সকে ভাগ করব ওয়াই দিয়ে ইন্টু, মানে আমি যদি শতকরা হিসাব করি, শতকরা বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে সেটা হচ্ছে ইন্টু 100। এইটাই কার সাথে সমান? এই জিনিসটাই সমান 20%-এর সাথে। এই যে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 100, এটা সমান হচ্ছে 20। এটা আমার একটা ইকুয়েশন। আচ্ছা, এবার আমরা দেখি আমার বার করতে হবে কি? বার করতে হবে হচ্ছে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত। এটা আমার থাকলো হাতে, আমার এইটা একটা রিলেশন আছে। এবার আমরা ক্রয় মূল্যের উপর শতকরা লাভটা দেখব। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে লাভ, এইটা আমার লাভ ও ওয়াই মাইনাস এক্স লাভ, সেটা আমরা ক্রয় মূল্যের উপরে বার করছি। তাহলে লাভকে ভাগ করব ক্রয় মূল্য দিয়ে। ক্রয় মূল্য কত? এক্স টাকা, তাহলে ওয়াই মাইনাস এক্সকে আমরা ভাগ করব এক্স দিয়ে ইন্টু 100। এইটাই আমার চেয়েছে, এইটা সমান কত। তাহলে আমরা এইটাকে ইউজ করে এইটা বার করব। তাহলে দেখো খুব সিম্পলভাবে এখানে পার্থক্য হচ্ছে এই যে
এখানে সবই একই আছে, শুধু এই জায়গাটা আছে ওয়াই আর এখানে আছে এক্স। তাহলে আমরা নিশ্চয়ই ওয়াইকে এক্স দিয়ে যদি আমরা রিপ্লেস করতে পারি তাহলে আমার অঙ্কটার উত্তর বার হয়ে যাবে। তাহলে আমরা ওয়াইকে এক্সের টার্মে আমরা বার করব এই সম্পর্ক থেকে। কেমন করে, আমি এটাকে একটু যদি ভাঙি, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 100 সমান সমান 20। এবার এই 20 আর 100 যদি কাটি, এদিকে 20 কাটলাম এদিকে 100 কাটলাম, তাহলে আসলো 5। তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 5 সমান সমান, এই সাইডে থাকলে আমার 1। তাহলে আমরা লিখতে পারি 5 ওয়াই মাইনাস এক্স সমান সমান, এটা যদি আমার এই দিকে যায় তাহলে সেটা হয়ে যাবে ওয়াই। এই যে ওয়াইকে আমরা 1 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে আমার ভাঙলে আসছে 5 ওয়াই মাইনাস 5 এক্স সমান সমান ওয়াই। তাহলে আমরা 5 ওয়াই, এই ওয়াইটাকে এই সাইডে আনলে আসছে এইটা সমান সমান, আর এখানে মাইনাস 5 এক্সটাকে যদি এই দিকে আনি তাহলে সেটা হচ্ছে 5 এক্স। তাহলে 4 ওয়াই সমান সমান 5 এক্স। তাহলে আমরা ওয়াইটাকে রিপ্লেস করছিলাম এক্স দিয়ে, তাহলে আমার অ্যাকচুয়ালি প্রয়োজন হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে আমার এক্সের ভ্যালু যদি আমরা ওয়াই দিয়ে বার করতে পারি তাহলে আমার সলভ হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান কী আসে দেখব, তাহলে এক্স সমান সমান মানে 5x সমান সমান 4 ওয়াই, তাহলে এক্স সমান সমান 4 ওয়াই বাই 5। এটা আসলে এটা আমার এখানে লাগবে। তাহলে আমি লিখি ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, এটাই তো আমার অঙ্কে এইটাই চেয়েছে যে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত। তাহলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ সমান এই যে এইটা, এই যে লাভ বাই ক্রয় মূল্য মানে এক্স ইন্টু 100। আমরা এখান থেকেই ওয়াই মাইনাস এক্সটাকে এখন আমরা কিছু করছি না, কেন করছি না, ওয়াই মাইনাস এক্স বাই এই যে এক্স, এই এক্সটাকে আমরা এই যে ওয়াই এর টার্মে এখান থেকে যে আমি পেয়েছিলাম না, এই যে এক্সটাকে যে ওয়াই এর টার্মে পেয়েছিলাম সেটাই আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা এই এক্সের জায়গায় লিখছি, এই এক্সের জায়গায় আমরা লিখছি 4 ওয়াই বাই 5, কারণ এই যে এক্স সমান সমান 4 ওয়াই বাই 5, এটা আমরা এখানে লিখছি 4 ওয়াই বাই 5 ইন্টু 100। এবারে নিশ্চয়ই আমার পরের লাইনে এই 5টা নিশ্চয়ই আমার এখানে আসবে। তাহলে আসলে কত, 5 ওয়াই মাইনাস এক্স বাই 4 ওয়াই ইন্টু 100। এবার দেখো 5/4টাকে আমি একটু সেপারেট করে দিচ্ছি, কেন একটু পরে বুঝতে পারবো। তাহলে আমার থাকলো কত, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 100। এবার দেখো এইখানে আমার ছিল কত, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 100। দেখো একই টার্ম এখানে এসে গেছে, ওয়াই মাইনাস, দেখো ওয়াই মাইনাস এই যে এইটা ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 100, একই জিনিস এসে গেছে। তাহলে আমরা সমান সমান লিখতে পারি যে 5/4 থাকলো ইন্টু এই পুরো যে সবুজের ঘেরা টার্ম সেটাই নাথিং বাট কি 20, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 100 কি আমার 20। তাহলে এই জায়গাটাই আমি 20 লিখে দিতে পারি। তাহলে এই জায়গাটা লিখে দিলাম 20, এই যে 5/4 ছিল তার সাথে এখানে 20 লিখলাম। তাহলে আমার এখানে যদি কাটাকাটি হয় তাহলে এই 4 কাটলো, 20 কাটলো 5, 5 আর 5 25। তাহলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ হচ্ছে 25%। এটাই হচ্ছে উত্তর। আমরা যখন পরীক্ষা খাতায় করবো তখন নিশ্চয়ই এত কিছু লিখবো না, ফলে টাইমটা এত বেশি লাগবে না। আমরা সিম্পলি আমরা ওয়াই বাই এক্স এটা আমরা মনে মনে ধরবো, ধরে আমরা এই টার্মটা লিখবো, সরি এই ইকুয়েশনটা আমরা ডাইরেক্ট লিখব। এইটার জায়গায় এই ইকুয়েশনটা সলভ করে আমরা ডাইরেক্ট এইখানে আমরা আসবো, করে আমরা এইখানে ডাইরেক্ট লিখে ডাইরেক্ট আমরা এই 25% বার করবো। 3 থেকে 4টে স্টেপ করবো। আচ্ছা, নেক্সট একটা জিনিস শিখবো আমরা, 3টে জিনিস শিখবো। এখান থেকে এই টার্ম যেগুলো শিখবো সেখান থেকে অনেক অঙ্ক আসে। সেটা হচ্ছে ধার্য মূল্য,
বা মার্ক প্রাইস ছাড় বা ডিসকাউন্ট, আরেকটা হচ্ছে সমতুল্য ছাড় বা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। আচ্ছা, ধার্য মূল্য বা মার্ক প্রাইস কি? আমার একটা কমোডিটি আছে, তার গায়ে যে দামটা লেখা থাকে, যেটা আমরা ফিক্স করি কোনো একটা কাস্টমার আসার আগে, যে আমার এই জিনিসের দাম এত হবে। দেখা গেল একটা খাতা আছে, সেই খাতাটার দাম হচ্ছে 20 টাকা, তাহলে আমার খাতার গায়ে দামটা লিখে রেখে দিয়েছি, ফেলে রেখেছি দামটা, সেটা হচ্ছে আমার ধার্য মূল্য বা মার্ক প্রাইস। এবারে কেউ একজন আসলো, তাকে আমার ইচ্ছে হলো যে তাকে আমি কিছু কমে বিক্রি করবো, তাকে 20 টাকায় বিক্রি না করে আমি তাকে 18 টাকাতে বিক্রি করলাম। তাহলে আমার ছাড় হলো কত? ছাড় হলো আমার হচ্ছে 2 টাকা, 2 টাকা আমার ছাড় হলো। এইবারে সমতুল্য ছাড় কি? সমতুল্য ছাড় হচ্ছে আচ্ছা, সমতুল্য ছাড়ের আগে আমরা ছাড়টাকে আমি যদি শতাংশে হিসাব করি, তাহলে আমার 20 টাকা ছিল, সেখান থেকে 2 টাকা ছাড় দিলাম, তাহলে আমার 20 টাকায় ছাড় দিয়েছি 2 টাকা, তাহলে আমার শতাংশ হিসাবে 100 টাকায় ছাড় হবে। তাহলে 2 × 5 সিম্পল, কারণ এই 20/100 100/20 × 2 5 5 × 2 10, 10%। 20 টাকায় যদি আমার 2% ছাড় হয়, তাহলে 100 টাকায় ছাড় হবে 10%। অর্থাৎ এই যে 20 টাকার জিনিস 18 টাকায় আমি দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমার 2 টাকা ছাড় হলো, বা আমি 10% ছাড় দিলাম। তাহলে পার্সেন্টেজ আমার যখন হিসাব করতে হয়, তাহলে আমার টোটাল যত টাকা আমার ধার্য মূল্য ছিল, তার উপরে যত টাকা আমি ছাড় দিলাম, সেটা আমাকে হিসাব করতে হবে। অর্থাৎ এখানে আমার 20 টাকা আমার ধার্য মূল্য ছিল, আমি ছাড় দিয়েছি 2 টাকা, 18 টাকায় বিক্রি করেছি, মানে 2 টাকায় আমি ছাড় দিয়েছি। তাহলে আমার শতকরা ছাড় কি? তাহলে আমার শতকরা আমি যদি হিসাব করি, 100তে আমার কি হবে? তাহলে 100কে আমি ভাগ করব 20 দিয়ে, ইন্টু 2 আমি গুণ করে দেবো, তাহলে সেটা আমার শতাংশে আসবে, তাহলে সেটা হচ্ছে 10%। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার ছাড় হলো 10%। এবারে আসছে আমার ইকুইভ্যালেন্ট ছাড়। আমি আমার দোকানে ঠিক করলাম যে 20 টাকা সেই খাতাটা আমার যেই আসুক না কেন, আমি এই মাসে তাকে আমি 10% ছাড় দিয়ে 18 টাকায় আমি বিক্রি করব। এইবার এই 18 টাকায় বিক্রি করার পর দেখলাম সেই কাস্টমারটা আমার আরও অনেক জিনিস কিনলো, বা সেই কাস্টমারটা আমার খুব পরিচিত কাস্টমার, তাকে আমি চাইলাম যে না, একে আমি বাকিদের থেকেও আরও একটু বেশি ছাড় দেবো। ফলে আমি ভাবলাম না, আমি একে আরও একটা ছাড় দেওয়ার পরে আমি একে আরও 5% ছাড় দেব, তাহলে টোটাল সে কত পার্সেন্ট ছাড় পেয়েছে। সেইটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বা সমতুল্য ছাড়। তাহলে আমি ফার্স্টে 20 টাকার উপরে 10% ছাড় দিয়েছিলাম, দিয়ে আমার এসেছিলো 18 টাকা। এইবারে আমার 18 টাকার উপরে 5% ছাড় দেবো, তাহলে 5% ছাড় মানে কত? 100 টাকায় হলে আমি ছাড় দিতাম 5 টাকা, 18 টাকায় আমি কতটা ছাড় দেবো? তাহলে সেটা হলো 100 দিয়ে আমি ভাগ করছি 18কে 100 দিয়ে ভাগ ইন্টু 5, যেহেতু 100 টাকায় আমি 5 টাকা ছাড় হচ্ছে, আমার 18 টাকায় আমাকে হিসাব করতে হবে। তাহলে 18 এটা হলো 20, তাহলে 20 দিয়ে যদি 18কে ভাগ করি, তাহলে অ্যাপ্রক্সিমেট এটা আসছে 90 পয়সা, 0.90 টাকা। তাহলে আমার এক্ষেত্রে আমার ছাড় হচ্ছে 0.9 টাকা বা 90 পয়সা। তাহলে আমার 18 টাকার দামটা কমে আসবে হচ্ছে 17 টাকা 10 পয়সা।
তাহলে আমি যে জিনিসটা 20 টাকা আমার কস্ট ছিল, মানে মার্ক প্রাইস ছিল, সেটাকে আমি সাধারণত 10% ছাড় দিয়ে 18 টাকায় বেচি, কিন্তু একে আরও 5% ছাড় দিয়ে আমি 17.1 টাকায় বিক্রি করলাম। তাহলে আমার টোটাল ছাড় কত হলো? টোটাল ছাড় হলো হচ্ছে 2 টাকা 9 পয়সা। এই যে 20 টাকা ছিল, ডাইরেক্ট আমি যদি এখান থেকে হিসাব করি 17 টাকা 10 পয়সায় আমি তার কাছে বিক্রি করলাম। দুবার ছাড় দিয়ে, একবার ছাড় দিয়েছি 10%, একবার ছাড় দিয়েছি 5%। তাহলে টোটাল ছাড় এসে দাঁড়িয়েছে আমার 2 টাকা 90 পয়সা। তাহলে এবার দেখব যে আমি যদি ভেঙে ভেঙে ছাড় না দিয়ে সরাসরি 20 টাকা আমি যদি 17.1 টাকায় অফার করতাম, তাহলে আমার 2 টাকা 9 পয়সা ছাড়ে আমার শতকরা কত পার্সেন্ট ছাড় হতো? তাহলে আমার 100/20 ইন্টু 2 টাকা 90 পয়সা। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, 5 দুগুণে 10, 14.5% এত আমার ছাড় হতো। তাহলে একবার ফার্স্টে 10%, তারপরে 5%, এই যে দুখানা ছাড় পরপর দেওয়ার অর্থ হচ্ছে একেবারে 14.5% ছাড় দেওয়া, অর্থাৎ এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় হচ্ছে 14.5%। এটাই হচ্ছে আমার সমতুল্য ছাড়ের কনসেপ্ট। এবার আমি পুরো ব্যাপারটা একটু বীজগণিত দিয়ে দেখব। আচ্ছা, তাহলে একটু বীজগাণিতিক সাহায্য নেই। যে মার্ক প্রাইস আমি ধরছি এক্স টাকা, আমার সেখানে মার্ক করা ছিল, আমি ছাড় দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি Y%, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? তাহলে আমার এক্স টাকার ওপরে Y% ছাড় দিচ্ছি, মানে এত টাকা আমার বাদ হচ্ছে, সেটা আমার মার্ক প্রাইস, মানে যেটা ছিল সেখান থেকে এত টাকা বাদ হচ্ছে। তাহলে আমি এটাকে যদি গুছিয়ে লিখি, এক্সটা কমন নিয়ে Y/100, তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এক্স টাকা মার্ক প্রাইস, তারপর Y% ছাড় দিয়ে আমার তাহলে বিক্রয় মূল্য আসছে এক্স ইন্টু 1 মাইনাস Y/100 এত টাকা। এবার আমি এর ওপরে যদি আবার Z% ছাড় দিই, তাহলে এইটা আমার ছিল, এখান থেকে ফার্স্টে যে আসলো এইটা, এর ওপর আবার আমি Z% ছাড় দেবো। তাহলে এইটা এখন বর্তমানে আমার বিক্রয় মূল্য, তার উপর আবার আমি Z% ছাড়, তাহলে এইটা ইন্টু Z%, এটা আমার ছাড়, সেটা বাদ যাবে কার থেকে? যেটা আমার ওই স্টেজে বিক্রয় মূল্য ছিল, এর থেকে বাদ যাবে। তাহলে এইটাই হচ্ছে আমার নিট বিক্রয় মূল্য। তাহলে এখানে আমি এই টার্মটাকে কমন নিতে পারি, এই যে এই টার্ম, তাহলে আমার এখানে আসলে কি এক্স ইন্টু 1 মাইনাস Y/100, এই টার্মটাকে কমন নিচ্ছি। তাহলে এই ফার্স্ট অংশ থেকে আমার থাকছে 1, এখানে পুরোটা আমার নেওয়া হয়ে যাচ্ছে, তারপরে থাকছে মাইনাস, তারপর এখান থেকে এটা গেলে Z/100। তাহলে দেখো কত সুন্দর ছিল, এক্স Y% ছাড় দিয়ে আমার আসলো এক্স ইন্টু 1 মাইনাস Y/100, তার উপর আবার যে Z% ছাড় দিলাম, এইটা যা ছিল এর সঙ্গে আবার এই টার্মটা যুক্ত হয়ে গেল। একটু ভিজুয়ালাইজেশন করলে কেমন হয়? ছিল এক্স, সেখান থেকে আমি যদি Y% ছাড় দিই, হবে কি এক্স ইন্টু 1 মাইনাস Y/100, এই দেখো এক্স ইন্টু 1 মাইনাস Y/100। তারপরে তার উপরে আবার আর যদি আমি Z% ছাড় দিই, তাহলে হবে কি এই যেটা ছিল এইটার সাথে আবার ওরকম একটা ফ্যাক্টর গুণ হয়ে যাবে, মানে ইন্টু, মানে এটা ছিল, এটা আসলো, তার সাথে এবার আবার Z% ছাড় হবে 1 মাইনাস Z/100, এরকম হলো। তাহলে দুটো এই যে ছাড় আসছে,
তার জায়গায় আমার সমতুল্য ছাড় আসছে হচ্ছে মানে এইটা, এই পার্টটা হচ্ছে সমতুল্য ছাড়। একবার এইটার জায়গায় আমার এইটা আসছে, তাহলে সেটাই আমার আসছে সমতুল্য ছাড়ের শতাংশ। তাহলে আমরা আর যদি এটা ভাঙি, তাহলে এইটাকে আমি যদি ভেঙে নিই, তাহলে এক্স ইন্টু এই পার্টটাকে যদি ভাঙি, ওয়াই মাইনাস ওয়াই বাই 100 মাইনাস জেড বাই 100 প্লাস, আমি মানে এটাকে ভেঙে দিচ্ছি, এটাকে গুণ করে দিচ্ছি, ওয়াই বাই জেড ইন্টু 100 স্কোয়ার। তাহলে আমার এটা আসছে হচ্ছে এক্স মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100 প্লাস জেড বাই 100 মাইনাস ওয়াই ইন্টু জেড বাই 100 স্কোয়ার। তাহলে ওয়াই পার্সেন্ট আর জেড পার্সেন্ট আমার যদি ছাড় দুটো স্টেজে যায়, তাহলে তার সমতুল্য ছাড় হচ্ছে, এটাকে আমি একটু সুন্দর করে লিখি, 100টা আমি বার করে যদি নিই, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই জেড বাই 100 স্কোয়ার জায়গায় একটা 100 বেরিয়ে গেলে 100। তাহলে যেটা আমার ছিল ওয়াই পার্সেন্ট ছাড়, তারপরে জেড পার্সেন্ট ছাড়, সেটাকেই আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস এক্স বাই 100 এত পার্সেন্ট ছাড়। এটা সিম্পল একটা, মানে আমি যদি ফর্মুলা হিসাবে যদি এটা মনে রাখতে পারি, বা আমি সিম্পলি একটা ফান্ডা হিসাবে এই যেটা দেখলাম আমরা সেটাকেও আমরা খেয়াল রাখতে পারি। কিছু অঙ্ক সলভ করি, অঙ্ক সলভ করলেই আমরা জিনিসগুলো ভালো ভাবতে পারবো, বুঝতে পারবো। আচ্ছা, আগে আমার একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি। এক পুস্তক বিক্রেতা, পুস্তক প্রকাশক যারা বই পাবলিশ করে, উৎপাদন ব্যয়ের ওপর 30% দাম বাড়িয়ে বইয়ের দাম ছাপেন। টাকা, কিন্তু বিক্রি করার সময় লিখিত দামের ওপর 10% ছাড় দেন। তাহলে পুস্তক প্রকাশকের শতকরা লাভ কত? তাহলে আগে আমরা একটু অঙ্কটা দেখি যে এতে কি কি দেওয়া আছে। কি, এক পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে বইয়ের দাম ছাপেন। তাহলে কার উপরে দাম এ করছেন? উৎপাদন ব্যয় বা যেটা কস্ট হচ্ছে তার উপরে 30% দাম সে বাড়াচ্ছে, বাড়িয়ে বইয়ের দাম ছাপছে 286 টাকা। তাহলে 286 টাকাটা হচ্ছে ছাপা দাম, অর্থাৎ মার্কড প্রাইস, ধার্য মূল্য। এটা হচ্ছে আমার ধার্য মূল্য। কিন্তু যখন সে বিক্রি করছে তখন যে দামটা লিখিত দাম, মানে এই যে 286 টাকা, তার উপর 10% ছাড় দিয়ে বিক্রি করছে। তাহলে কোশ্চেন হচ্ছে পুস্তক প্রকাশকের শতকরা লাভ কত? অঙ্কটা একটু ভেঙে নিই আমরা। চেয়েছে কি? পুস্তক প্রকাশকের শতকরা লাভ। তাহলে লাভ বার করতে গেলে আমার দুটো জিনিস লাগে, একটা হচ্ছে কত দামে সে কিনেছিল এবং সে কত দামে বিক্রি করেছিল। এখানে তো তার ক্রয় করার ব্যাপার না, সে অ্যাকচুয়ালি কত টাকা তার ছাপতে লেগেছিল, অর্থাৎ তার এই যে উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয়টাই আমার এই অঙ্কে ক্রয় মূল্যের সমান।
তাহলে সেটা আমার এখানে দেওয়া নেই, কিন্তু আমার শতকরা লাভ বার করতে গেলে আগে তো আমার লাভটা বার করতে হবে, এবং লাভ বার করতে গেলে কস্ট প্রাইস বা উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য অন্যান্য অঙ্কের ক্ষেত্রে সেটা আমার লাগবে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে, ধরে নিই উৎপাদন ব্যয় এক্স টাকা। তাহলে আমার উৎপাদন ব্যয়টা আমি ধরলাম। লাভ বার করতে গেলে আরেকটা কী লাগে আমার, বিক্রয় মূল্য। ধরি বিক্রয় মূল্য ওয়াই টাকা। তাহলে আমার চেয়েছে কি, শতকরা লাভ। তাহলে শতকরা লাভের আগে আমরা বার করি লাভ কত, তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন ব্যয়, যে ওয়াই মাইনাস এক্স বাই শতকরা লাভ। তাহলে আমি একটু আগে করলাম, যেখানে বিক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ লাগবে না ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ লাগবে, সেটা উল্লেখ করা নেই। অর্থাৎ আমরা ক্রয় মূল্যের উপরে শতকরা লাভটাই ধরে নেব যে এখানে চেয়েছে। তাহলে আমরা যে লাভেরকে ভাগ করব হচ্ছে ক্রয় মূল্য দিয়ে, কিন্তু এখানে তো আমার ক্রয় মূল্য নেই, এখানে আছে আমার উৎপাদন ব্যয়। তাহলে এই উৎপাদন ব্যয় এক্স, এটা দিয়ে আমরা ওয়াই বাই এক্সকে ভাগ করব ইন্টু 100%। এটাই আমার চাই। তাহলে আমার এই টার্মটা বার করতে গেলে ওয়াইয়ের মান লাগবে এবং এক্সের মান লাগবে। দেখি ওয়াইয়ের মান এবং এক্সের মান আমরা কীভাবে বার করতে পারি। তাহলে অঙ্কের যেটা আছে, কী দেওয়া আছে, উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে বইয়ের দাম 286 টাকা এসছে। উৎপাদন ব্যয় কত, এক্স টাকা। তাহলে এক্সের ওপরে 30% আবার বাড়াবো। তাহলে যেটা আমার ছিল 100 টাকা, সেটা আমার 30% বাড়িয়ে হবে 130 টাকা। তাহলে সিম্পলি আমি এক্সকে 30% বাড়ানোর অর্থ হচ্ছে এক্সকে 130/100 দিয়ে ভাগ করা। 30% বাড়াচ্ছি মানে হচ্ছে 100-র সাথে যোগ হয়ে যাচ্ছে 30, হয়ে আসছে 130। তাহলে এক্সকে 30% বাড়ানোর অর্থ হচ্ছে এক্সকে 130/100 দিয়ে গুণ করা। সেটাই সমান কি, সেটাই আমার হচ্ছে বইয়ের ধার্য মূল্য, অর্থাৎ 286 টাকা। খুব সিম্পল। তাহলে আমার এক্সের দামটা বেরিয়ে গেল, এক্স সমান 286 ইন্টু 100/130। আমি এখনই কোনো কাটাকাটি করব না। এবার বলছে বিক্রি করার সময় লিখিত দামের ওপর 10% ছাড় দেন দিয়ে বিক্রি করেন। তাহলে লিখিত দাম কত, 286 টাকা। তাহলে 286 টাকার ওপরে সে 10% ছাড় দেন, মানে যেটা আমার 100 টাকা দাম লেখা ছিল সেটা আমার 10% ছাড় দিয়ে আমার আসবে 90 টাকা। তাহলে আমার এখানে আসে হচ্ছে 286, সেটার থেকে 10% কমবে, অর্থাৎ 90/100 দিয়ে আমার এখানে গুণ হবে। যেহেতু আমার 10% ছাড় হয়েছে, তার মানে এই ফ্যাক্টরটা আসবে 90। তাহলে 90/100 দিয়ে 286কে ভাগ করলে আমার 10% ছাড় দিয়ে যেটা দাম সেটাই আসবে। তাহলে সেই দামেই আমি বিক্রি করেছি, 286কে 10% ছাড় দিয়েছি, এই হয়ে সেই দামেই আমি বিক্রি করেছি। তাহলে আমার এইটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য, কিন্তু আমি বিক্রয় মূল্য নিয়েছিলাম ওয়াই, তাহলে অ্যাকচুয়ালি ওয়াইয়ের মানটাই। তাহলে সিম্পলি এইটা তো বার করার জন্য আমার ওয়াই আর এক্সের মানই আমার প্রয়োজন ছিল। তাহলে আমার ওয়াইয়ের মানটাও পেয়ে গেছি, এক্সের মানটাও পেয়ে গেছি। তাহলে আমি সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে কী করে এটা বার করব। তাহলে আমার এটা আসি y/x ইন্টু 100। আমি এটাকে লিখতে পারি কত, y/x মাইনাস x/x ইন্টু 100। এই যে এই এক্সটাকে আমার ওয়াইয়ের সাথে আর এক্সের সাথে আমি ভাগ করে দিলাম, এই যে এটা ব্রেক করে আমি যদি দিই এইটা আসছে। তাহলে y/x এটা আমার থাকলো মাইনাস x/x মানে কত, 1 ইন্টু 100। তাহলে কত সহজভাবে আমার শুধু y/x-এর মানটা আসলেই হয়ে গেলো। তাহলে y/x-এর মানটা আমার এই জায়গা থেকে পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাবো আর এখান থেকে পেয়ে যাব। তাহলে y/x সমান আমার কেন y মানে কত, 286 ইন্টু 90/100, আর নিচে x মানে কত, 286 ইন্টু 100/130। বিস্তৃত করে যদি লিখি তাহলে 286/90
ইন্টু 100, এইটা ভাগ আছে মানে গুণ হয়ে আমার তাহলে উপরে উল্টে যাবে। এই যে নিচের 286 ইন্টু 100/130, এইটা আমার নিশ্চয়ই আমি যদি উপরে গুণ দিয়ে লিখতে যাই তাহলে উল্টে যাবে, যেহেতু আমার এটা ভাগ আছে। তাহলে নিচের জিনিস আসবে উপরে, উপরের জিনিস যাবে নিচে, তাহলে নিচের জিনিসটা উপরে গেল, 130টা উপরে গেল, আর উপরের জিনিসগুলো সব চলে আসলো নিচে। তাহলে এখানে কাটাকুটি করে দেখো, 286 ভাগ হয়ে গেল। এখানে এই 100-র এই একটা, এই 9-এর একটা শূন্য, এইটা কাটলো, এখানে এই কাটলো, আর কিছু কাটবে না। তাহলে উপরে থাকলো 9 ইন্টু 13/100। তাহলে আমরা এইখানে y/x এর মানটা এইটা লিখে দিই। এই যে এইটা এসছে আমার y/x এর মান, তাহলে y/x এর মানটা আমরা এখানে লিখে দিই 9 ইন্টু 13/100 মাইনাস 1 ইন্টু 100। এই যে 100টা ছিল বাইরে, এবারে 100টাকে আমরা ভেতরে গুণ করে দিচ্ছি, এত/100 ইন্টু 100 মাইনাস 100। এই 100টা এই টার্মের সাথে আসবে, এইটার সাথে আসবে। এবার এই 100 আমি কাটলাম, তাহলে 9 ইন্টু 13 মাইনাস 100, তাহলে 9 ইন্টু 13 মানে হচ্ছে এটা হচ্ছে 90, আর 3 নং 27, 117 মাইনাস 100, তাহলে বিয়োগ করলে আসে আমার 17 টাকা। তাহলে আমার শতকরা লাভ হচ্ছে 17 টাকা। তাহলে সে এই বইটা বিক্রি করে শতকরা 17% লাভ করে। এখানে আমরা আর একটা অঙ্ক দেখি, যে একজন বিক্রেতা, একজন হারমোনিয়াম বিক্রেতা তার একটা হারমোনিয়াম আছে, সেটাকে সে বিক্রি করবে। তা হারমোনিয়ামের ধার্য মূল্য হচ্ছে 4000 টাকা। যদি ধার্য মূল্যের উপর পরপর 20%, 10% এবং 10%, আচ্ছা আমি 10%, 10%, 20%, 10% এবং 5% ছাড় দেয়, তাহলে 1 নম্বর হচ্ছে বিক্রয় মূল্য কত, এবং সমতুল্য ছাড় কত বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত। তাহলে আছে কি, আমার ধার্য মূল্য আছে, কস্ট প্রাইস আছে, এবং সেখানে পরপর কিছু ছাড় দিয়ে লাস্টে আমার বিক্রয় মূল্য কী আসছে সেটা বার করতে হয়। খুব সিম্পল অঙ্ক। তাহলে ধার্য মূল্য হচ্ছে 4000 টাকা। 4000 টাকার প্রথমে 20% আমার ছাড় হলো, তাহলে প্রথম যদি 20% ছাড় হয়, তাহলে 100 টাকায় 20% ছাড় হয়ে তাহলে আমার 80 টাকা থাকছে। তাহলে 4000 টাকায় আমার যদি ছাড় বার করার পর আমার কত ভ্যালু আসছে সেটা যদি বার করতে হয়, তাহলে আমার 80/100 দিয়ে গুণ করতে হবে। মানে আমি ছাড়টাকে বার করছি না, আমি ছাড়টা বাদ দিয়ে কত বিক্রয় মূল্য আসে ফার্স্ট স্টেজে, মানে এখানে 3খানা স্টেজ আছে। একটা স্টেজ যেখানে 20% ছাড় দিচ্ছে, সেকেন্ড স্টেজে 10% ছাড় দিচ্ছে, তারপরে স্টেজে গিয়ে 5% ছাড় দিয়ে ফাইনালি বিক্রি করছে। আমরা স্টেজ বাই স্টেজ ভাববো। তাহলে ফার্স্ট স্টেজে 20% ছাড় দেওয়ার পর কত দাঁড়াচ্ছে আমার বিক্রয় মূল্য, তাহলে 100 টাকা হলে 80 টাকা আমার থাকতো। তাহলে এক্ষেত্রে 4000 টাকার উপর 20% ছাড় দেওয়ার পর কতটা আমার বিক্রয় মূল্য থাকছে সেটাকে আমার যদি বার করতে হয়, তাহলে 4000কে 80/100 দিয়ে গুণ করব। এটা কিন্তু আমি ছাড় বার করলাম না, এটা ছাড় দেওয়ার পর কতটা বিক্রয় মূল্য হিসেবে থাকলো ফার্স্ট স্টেজে সেটা আমার থাকলো। তাহলে এই যে প্রথম স্টেজে 20% ছাড় দেওয়ার পর এই টাকাটা আমার বিক্রয় মূল্য আসছে, কিন্তু সে তো আবারও ছাড় দিয়েছে, আবার 10% ছাড় দিয়েছে। তাহলে এইটার উপর
আবার 10% ছাড় হচ্ছে, অর্থাৎ 100 টাকায় 10% ছাড়, অর্থাৎ থাকছে 90 টাকা, 90/100। এটা সেকেন্ড স্টেজের পরে আমার আসছে। থার্ড স্টেজে গিয়ে সে আবার 5% ছাড় পাচ্ছে, তাহলে এই টোটালটার উপরে আবার 5% ছাড় হয়ে আমার থাকছে কত, 95/100। কারণ যেহেতু 5% ছাড় হচ্ছে 100 থেকে, তাহলে 100 থেকে 5 বাদ গেলে 95/100। তাহলে এইটা টোটাল 3 বার আমার ছাড় দেওয়ার পর যেটা বিক্রয় মূল্য দাঁড়ালো। তাহলে সেটা আমরা একটা সিম্পল ক্যালকুলেশন করব, একটু ফ্রেশভাবে লিখি। 4000 ইন্টু 80/100 ইন্টু 90/100 ইন্টু 95/100। সিম্পল আমি একটু ক্যালকুলেশন করি। 1 2 3, 3টে শূন্য কাটলো, 1 2 3, এখানে একটা কাটলো, একটা কাটলো, একটা কাটলো, একটা কাটলো। আচ্ছা, এখানে 10কে 5 দিয়ে কাটলে 2, এখানে কাটলে 19, 2 দিয়ে কাটলে আমার সরি 2 দিয়ে কাটলে 2, 4কে 2 দিয়ে কাটলে 2, তাহলে আমার এখানে থাকছে 2 8 9 19। তাহলে 8 দুখানি 16 ইন্টু 9 9 81, 9কে 9 আর 8 17, বাই তো আমার আর কিছু নেই, তাহলে 16 ইন্টু 171। তাহলে 171কে আমি যদি 16 দিয়ে গুণ করি তাহলে 1710, আর হচ্ছে 6কে 6 6 7 42, 6কে 6 10, 6 3 7 1, তাহলে 1776 টাকা তার আসছে কি বিক্রয় মূল্য। সরি, আমার মনে একটু ভুল হয়েছে, এটা 1 আর 1 2 হবে, তাহলে 2 2, তাহলে 2736 হচ্ছে আমার বিক্রয় মূল্য হলো। তাহলে 4000 টাকা আমার ধার্য মূল্য ছিল, 3 বার আমার ছাড় দেওয়ার পর 2736 টাকা আসলো আমার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা বার হয়ে গেল। তাহলে আমার সমতুল্য ছাড়টাকে বার করতে হবে, অর্থাৎ এইটা যদি আমি একটু ফিগার আউট করি, 4000 থেকে প্রথমে 20% ছাড় দিয়ে একটা জায়গায় এসেছিলো, সেখান থেকে 10% ছাড় দিয়ে আর এক জায়গায় এসে সেখান থেকে 5% ছাড় দিয়ে আমার দাঁড়িয়েছে 2736 টাকা। তাহলে একেবারে কত পার্সেন্ট ছাড় দিলে আমার 2736 টাকায় পৌঁছানো যেত? সিম্পল হিসাব, আমার কত টাকা টোটাল ছাড় হয়েছে সেটাই আমি বার করবো। তাহলে টোটাল ছাড় কত, মোট ছাড় হচ্ছে 4000 মাইনাস 2736, তাহলে এটা গিয়ে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 1264 টাকা। তাহলে মোট ছাড় এত টাকা, তাহলে মোট ছাড় 1264 বাই কার ওপরে, 4000 টাকা আমার ধার্য মূল্য, 4000 ইন্টু 100% এত। এটাই আমার হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। তাহলে আমার 1 2 শূন্য কাটলো, 4 10 দিয়ে কাটলে 3 4 12, সবুজ কালি ব্যবহার করি, 3 4 12, 4 1 4 4 6 24, তাহলে আমার 10 দিয়ে ভাগ করলে 31.6। তাহলে আমার ইকুইভ্যালেন্ট ছাড়, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট হচ্ছে 31.6%, অর্থাৎ 20%, তারপরে 10%, তারপরে 5%, এইভাবে 3ভাবে ছাড় দেওয়া যা, একবার 31.6% ছাড় দেওয়া তাই। তাহলে আমরা 3 ধরনের অঙ্ক করলাম। ভিডিওটা খুবই লম্বা হয়ে গেল, সেই কারণে এখানে স্টপ করলাম। এর পরের ক্লাসে আমরা অন্য একটা কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।